লাগাতার দুদিন থেকে পাহাড়ি এলাকায় প্রবল বর্ষণে জলস্ফীতি ঘটছে তিস্তা নদীতে। ফলে প্রচুর জনবসতি এবং জঙ্গলে জল ঢুকে পড়ায় সমস্যায় পড়েছে মানুষ সহ জঙ্গলের পশুরাও। লাগাতার 2 দিন ধরে পাহাড়ি এলাকায় প্রবল বর্ষণ চলছে, এতেই জলস্ফীতি ঘটছে তিস্তা নদীতে। নদীতে জল বাড়ায় একদিকে যেমন আবাদি জমিতে জল ঢুকে গেছে, অপরদিকে বসতি এলাকাতেও জল ঢুকে সমস্যায় পড়েছেন মানুষজনেরা। তেমনি আবার সমস্যায় পড়েছে বনের পশুরাও। বৃহস্পতিবার এমনই দৃশ্য দেখা গেল মাল ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েত এলাকার টোটগাঁও বস্তিতে। তিস্তার জলস্ফীতিতে আটকা পড়ল গজরাজ। দক্ষিণে তিস্তা ব্যারেজ ও উত্তরে টোটগাঁও বস্তি, এই 2 এলাকার মধ্য দিয়ে বংশ পরম্পরায় হাতিদের যাতায়াতের পথ। হাতির দল তিস্তা পেরিয়ে মহানন্দা বনাঞ্চল থেকে পূর্বে ডুয়ার্সের দিকে আসে এই পথ ধরে, আবার এই পথে ফিরে যায়। এভাবেই হাতির দল চলাচল করে। বৃহস্পতিবার সকাল থেকে দেখা গেল এক গজরাজ আটকা পড়েছে তিস্তা জলকাদায়। অবশেষে জলকাদা পেরিয়ে আশ্রয় নেয় পশ্চিম টোটগাঁও বস্তির তিস্তার চরে। দুপুর পর্যন্ত ওই চরে ঘোরাঘুরি করতে দেখা যায়। ভারী বৃষ্টির ফলে পলিমাটি জমেছে নদীর চরে। এই নরম মাটিতে আটকে পড়েছে হাতি। স্থানীয় যুবক ও বনকর্মীরা হাতির উপর নজর রেখে চলছে। प्रकाश शर्मा, मैं टिस्टा की तरफ घूमने आया था तो मुझे कुछ खबर मिला था कि हाथी है नदी में फंसा हुआ। कल तो टिस्टा नदी का जल स्तर बढ़ने के कारण से बालू जो बह के आया है वो नरम बालू आया है, उसके कारण से हाथी अपना वापस जंगल जा नहीं पाया। लेकिन जिसे तैसे करके एक सख्त जगह पर जाके हाथी खड़ा हुआ, वहाँ पर विचरण कर रहा है। पानी हो सकता है आज पानी नहीं पड़ने पर बालू वालू सूखेगा कुछ, तो हाथी वापस अपना घर जाने में सक्षम हो, आशा करते हैं हम लोग। और हम लोग यहाँ पर नदी के साइड में खड़े होके कोई भी आदमी को जाने के लिए रोक रहे हैं, यहाँ पर सतर्क कर रहे हैं हाथी उधर नहीं जाने के लिए। बस यही सब हो रहा है। फॉरेस्ट डिपार्टमेंट का भी गाड़ी में देखा दूर से वो आया हुआ है, अभी उसके तरफ जाऊँगा अभी। धन्यवाद। না ওইটুকু না কাটা যাবে না খালি ওই 10টার মতো দিবান, ঠিক আছে? এটা তো মোটামুটি তোমাদের কয়েকদিন থাকতে লাগবে, কয়েকদিন মানে মোটামুটি মাস থাকতে লাগবে, 2 মাস কাটতে লাগবে, উপায় নেই। 3 মাস